প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আসলাম আরেকটি পর্বে আলোচনা করব অধ্যায় 9 পরিমাপের 126 ও 127 পৃষ্ঠার অঙ্কগুলো নিয়ে। তো তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করি এখান থেকে শিখতে পারবে। তো এখানে আমরা আজকে শিখবো সেটা হচ্ছে ওজন। তো ওজন এখানে আমাদের আছে, তো আমরা ওজন পরিমাপ করে থাকি। তো ওজন পরিমাপের একক কি? ওজন পরিমাপের একক হচ্ছে গ্রাম। ঠিক আছে, তোমরা মনে রাখবা, ওজন পরিমাপের একক গ্রাম। দৈর্ঘ্য পরিমাপের একক যেমন মিটার, আয়তন পরিমাপের একক যেমন লিটার, তেমন ওজন পরিমাপের একক হচ্ছে গ্রাম। ঠিক আছে, কারণ দেখবা আমরা যখন দোকানে পণ্য সামগ্রী ক্রয় করি তখন কিন্তু গ্রাম দিয়ে পরিমাপ করি। অর্থাৎ প্রথমে 100 গ্রাম, 150 গ্রাম, 250 গ্রাম এভাবে মাপ করতে করতে যখন 1000 গ্রামে যায় তখন আমাদের 1 কেজি হয় অথবা 1 কিলোগ্রাম। ঠিক আছে, কিলোগ্রাম আর কেজি কিন্তু একই কথা। 1 কেজি 1 কিলোগ্রাম একই সমান। ঠিক আছে, কিলোগ্রামেরই অপর নাম কেজি, কেজির অপর নাম হচ্ছে কিলোগ্রাম। বুঝতে পারছো? তাহলে 1 করতে করতে যখন 1000 পর্যন্ত যায় তখন আমরা 1 কিলোগ্রাম পাই, অর্থাৎ 1000 গ্রামে হচ্ছে 1 কিলোগ্রাম। বুঝতে পারছো? 1000 গ্রামে 1 কিলোগ্রাম বা কেজি, আর 1 কেজি সমান হচ্ছে 1000 গ্রাম। ঠিক আছে, বিপরীতটা 1000 গ্রামে 1 কেজি, 1 কেজিতে 1000 গ্রাম। তো এখানে বলছে 25 গ্রাম চালের বস্তার ওজন কিভাবে গ্রামে প্রকাশ করব। 25 কিলোগ্রাম চালের বস্তার ওজন কিভাবে গ্রামে প্রকাশ করব সেটা আমাদের দেখতে হবে। তো বলছে চলো আমরা ওজনের একক স্মরণ করি। তো আমি তো বলেই দিলাম, বলছে ওজনের একক হচ্ছে গ্রাম। এই যে 1 কিলোগ্রাম বা কেজি সমান হচ্ছে 1000 গ্রাম। ঠিক আছে, তাহলে চালের বস্তার ওজন হবে 1 কেজি সমান, যদি 1000 গ্রাম হয় তাহলে 25 কেজি সমান বেশি না কম? বেশি হবে না? 1 কেজি সমান 1000 গ্রাম, তাহলে 25 কেজি সমান অবশ্যই কি হবে? বেশি হবে। আর বেশি হলে গুণ করতে হয়। তাহলে 25কে যদি আমরা 1000 দিয়ে গুণ করি তাহলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে তত বস্তার ওজন হবে, অর্থাৎ গ্রামটা হবে, অর্থাৎ 25,000 গ্রাম হবে। 1 কেজি সমান 1000 গ্রাম হলে 25 কেজি সমান 1000 গুণ করলে 25,000 গ্রাম পাবো। বুঝতে পারছো? তাহলে বুঝতে পারলে কিভাবে বের করতে হবে, যে যত কেজি বের করতে বলবে 1000 দিয়ে গুণ করলে আমাদের তত বের হয়ে যাবে। যদি এখানে তোমাকে বলতো যে 40 কেজি ওজন কত, তাহলে 1000কে 40 দিয়ে গুণ করতাম। বুঝতে পারছো? এবার বলছে দেখো, সবজি ভর্তি একটি ব্যাগের ওজন 6 কেজি 258 গ্রাম। এই যে দেখতে পাচ্ছ, সবজি ভর্তি একটি ব্যাগের ওজন বলছে 6 কেজি 258 গ্রাম। এ ওজনকে গ্রামে প্রকাশ করি। এই ওজনকে আমাদের গ্রামে প্রকাশ করতে হবে। তাহলে আমরা জানি 1 কেজি সমান কত গ্রাম? 1000 গ্রাম। তাহলে 6 কেজি সমান কত হবে? নর্মালি বুঝতে পারছি 6000 গ্রাম। তাই এই যে 6কে 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমাদের এখানে কত পাবো? 6000 গ্রাম। 1 কেজি সমান 1000 গ্রাম হলে 6 কেজি সমান 6 গুণিত 1000 সমান 6000 গ্রাম। বুঝতে পারছো? আর এখানে যে 258 গ্রামটা আছে এটার সাথে কি করে দেবো? আমরা যোগ করে দেবো, কারণ এটাও যখন গ্রাম হলো তখন এই গ্রামের সাথে এই গ্রামটা কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তার যোগ করলে কত? 8, শূন্যের সাথে 5 যোগ করলে 5, শূন্যের সাথে 2 করলে 2, আর এই 6টা নেমে যাবে, অর্থাৎ দেখো 6258 গ্রাম। বুঝতে পারছো? তাহলে সবজি ভর্তি ব্যাগের ওজন পেলাম আমরা 6258 গ্রাম। এভাবে আমাদের কেজি থেকে গ্রামে আসতে হবে। বুঝতে পারছো? এবার অপর পৃষ্ঠায় আসি, আমরা কি বলছে দেখি। তো দেখো, বলছে নিচের জিনিসগুলোর ওজন পরিমাপ করতে কোন কোন বাটখারা লাগবে তা নির্ধারণ করি এবং জিনিসগুলোর ওজন গ্রামে প্রকাশ করি। অর্থাৎ এখানে যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো পরিমাপ করতে করতে কোন বাটখারাগুলো আমাদের দরকার সেগুলো এখানে বসাতে হবে এবং তা গ্রামে প্রকাশ করতে হবে। তো আমি তো বললাম যে ওজন পরিমাপের একক কি? গ্রাম। তার মানে আমাদের গ্রাম দিয়ে প্রকাশ করতে হবে এবং সবগুলো সর্বনিম্ন গ্রামই আসবে। ঠিক আছে, তো এখানে আমরা জানি যে কি কি বাটখারা থাকে। তো এখানে সর্বনিম্ন বাটখারা হচ্ছে 5 গ্রাম, তারপর 20 গ্রাম, তো আমরা বাটখারা দেখেছি 25 গ্রাম, 50 গ্রাম, 100 গ্রাম, 200 গ্রাম, 500 গ্রাম আর 1000 গ্রাম, আবার 2000 গ্রামের ছিল। ঠিক আছে, 5000 গ্রামেরও আছে যখন বড় বড় আরও কিছু জিনিস পরিমাপ করে তখন। ঠিক আছে, আর এখন তো একটা মেশিনে পরিমাপ করে নয়, কিন্তু এখানে ওরা দেখো দিয়েছে যে 5 গ্রাম, 20 গ্রাম, 50 গ্রাম, 500 গ্রাম আর 1 কেজি। তো আরও আছে 200 গ্রাম, এগুলো আমরা দিতে পারবো। ঠিক আছে,
তো এরকম বাটখারা দিয়ে ওরা একটা নমুনা দেখেছে 1 কেজি 575 গ্রামকে যে যে বাটখারা দিয়ে আমরা পরিমাপ করতে পারবো তাই তাই বসিয়েছে। এখানে কিন্তু আমরা কি দিতে পারবো, 200 গ্রামেরও বাটখারা আছে, দিতে পারবো চাইলে, ঠিক আছে। কিন্তু আমাদের মিলাতে হবে যেন আবার এগুলো যোগ করে আমাদের এখানে 1 কেজি 75 গ্রাম হয়, বা এখানে এই গ্রামটা যেন ঠিক থাকে। কারণ আমরা জানি 1 কেজি সমান কত গ্রাম, 1000, আর 575 গ্রাম যোগ করলে 1575 গ্রাম হবে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে বাটখারাগুলো যেন মিলে, এভাবে আমাদের মিলাতে হবে যে কোন কোন বাটখারাগুলো লাগবে। অর্থাৎ এক প্রকার তোমাদের এখানে পরিমাপ করা শেখাচ্ছে, ঠিক আছে, যে কিভাবে তোমরা বিভিন্ন ওজন তোমরা পরিমাপ করে মিলাতে পারো, ঠিক আছে। তবে এখন তো সব ডিজিটাল মেশিন হয়ে যাতে সহজ হয়ে গেছে, উঠে দিলেই তোমাদের অটোমেটিক কত গ্রাম আসছে চলে আসবে। এখন টাকাও হিসাব করা লাগে না। আগে দেখবা যে বিভিন্ন খুচরা ব্যবসায়ী যারা ছিল, মাছ তারপর তরি তরকারি যারা বিক্রি করতো, বিভিন্ন আরও পেঁয়াজ রসুন, এদের কিন্তু খুচরা হিসাব করতে হতো, ঠিক আছে। যে 20 গ্রাম হলে কত টাকা লাগছে, 25 গ্রাম 50 গ্রাম হলে কত লাগছে, এভাবে কিন্তু পরিমাপ করতে হতো, ঠিক আছে। এখন কিন্তু তাও করা লাগে না, ডিজিটাল মেশিনে চাপিয়ে প্রাইসটা দিয়ে দিলে অটোমেটিক কত গ্রাম হচ্ছে, কত কেজি হচ্ছে, কত টাকা আসছে সব কিন্তু বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এরকম কিন্তু আমাদের এখানে এগুলো আগের যে বাটখারা ছিল আমরা ব্যবহার করতাম। এই যে এখানে বাটখারা দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ, এই যে 5 গ্রাম 10 গ্রাম 20 গ্রাম 50 গ্রাম 100 গ্রাম 200 500 গ্রাম 1 কিলোগ্রাম দেওয়া আছে। এই যে এগুলো হচ্ছে বাটখারা, এগুলো আগে ওজন পরিমাপ করা হতো। অনেকে হয়তো এখন যারা আছো অনেকে এগুলো চিনো না, ঠিক আছে, কারণ সব ডিজিটাল মেশিন হয়ে গেছে। কিন্তু তোমার আম্মুরা আব্বুরা দেখবা যে ঠিকই দেখেছে, ওরা কিন্তু চিনে। আর তোমরা ছবি তো দেখে নাও, আর বাস্তবে দেখা থাকলে ভালোই। তাহলে দেখো এটা তো করে দেওয়া আছে, আমরা এইটা করব। তো এটা পরিমাপ করার জন্য আমরা কি কি দিতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 2 কেজি আছে, অর্থাৎ 1 কেজির বাটখারা কয়টা দিতে পারবো, 2টি, তাই না। তো আমরা সরাসরি এখানে লিখে নেব যে 2 কেজি, তারপর কত গ্রাম দিতে পারছি, 500 গ্রাম, ঠিক আছে। আমাদের আর কোনো খুচরা বাটখারা এখানে লাগছে না। লাগছে কি, আমরা 2 কেজি 1 কেজি করে 2 কেজি এবং 500 গ্রাম দিয়ে দিলে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে কত গ্রাম পাবো, 1 কেজিতে 1000 গ্রাম, আর 2 কেজিতে 2000 গ্রাম, আর 500 যোগ করলে 2500 গ্রাম। আমাদের এটা শেষ। তারপরে এটা দেখো কি কি লাগছে, এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে 3 কেজি, তাহলে এখানে দেবো আমরা 3 কেজি। তারপর আর কত দিতে পারবো আমরা, এখানে ওরা যা দিয়েছে সেটা দিয়ে, যেখানে 200 গ্রাম আছে না, তাহলে আমাদের তো 300 গ্রামের বাটখারা নাই, আছে কি, দেখো এখানে 300 গ্রামের বাটখারা নাই, কিন্তু 200 গ্রামের আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 200 গ্রাম, 200 গ্রাম। আর কত দিতে পারবো, 100 না, কারণ 200 আর 100তে কত, 300। তাহলে একটা আমরা 100 গ্রামের বাটখারা দিতে পারবো, 100 গ্রাম। আর কত দিতে পারবো, এই যে 25 আছে না, 25। তো এখানে যেহেতু আমাদের 25 দেয়নি, 25 গ্রামের বাটখারা কিন্তু থাকে, হ্যাঁ, কিন্তু যেহেতু এখানে ওরা দেয়নি, দিব না, আমরা দেবো 20 গ্রাম, 20 গ্রাম। আর দেবো কত, 5 গ্রাম, ঠিক আছে, 5 গ্রাম দিলাম, কারণ 20 আর 5 25, আর এখানে 200 100 300, তাহলে 325 গ্রাম হচ্ছে না, হয়েছে। আর এখানে 3 কেজি, তাহলে আমরা এখন যদি যোগ করি তাহলে কত হবে, দেখো 3 কেজি মানে কি 3000 গ্রাম, আর 325 গ্রাম যোগ করলে 3325 গ্রাম হয়, ঠিক আছে। এটা আমাদের গ্রামে প্রকাশ করা হয়ে গেল। এটা এবার কি করব, তাহলে এখানে দেবো আমরা 4 কেজি, 4 কেজি। আর এখানে দেবো আমরা কত, একটা 500 গ্রাম পাবো, 500 গ্রাম। তাহলে 815 গ্রাম থেকে 500 গ্রাম বাদ দিলে কত থাকে, তোমার 315 গ্রাম থাকে। তাহলে আমরা এখানে আবারও কি দিতে পারবো, একটা 200 গ্রামের বাটখারা দিতে পারবো, একটা 100 গ্রামের বাটখারা দিতে পারবো, আর 15 গ্রাম আছে। তাহলে এখানে দেখো যে 10 গ্রাম, তাহলে একটা 10 গ্রামের বাটখারা দিতে পারছি, আর একটা 5 গ্রামের দিতে পারছি। তাহলে টোটাল আমাদের হচ্ছে কত, 4 কেজি মানে 4000 গ্রাম, তাহলে 4815 গ্রাম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের উত্তর। কি কঠিন, কি কোনো কঠিন না, একবারে সহজ। এবার বলছে দেখো, একটি তরমুজের ওজন 3 কেজি 400 গ্রাম এবং একটি পেঁপের ওজন 900 গ্রাম। পেঁপে থেকে তরমুজের ওজন কত বেশি, এটা আমাদের কি করতে হবে, সেটা আগে জানতে হবে। আমরা জানি কম বেশি তুলনা এগুলো বললে বা পার্থক্য বললে এগুলো বিয়োগ করতে হয়, তার মানে আমাদের বিয়োগ করতে হবে, অর্থাৎ এটা থেকে এটা আমাদের বিয়োগ করতে হবে। তাহলে আমাদের
কত বেশি তরমুজের ওজন পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখানে দেখো গাণিতিক বাক্যটি হবে অর্থাৎ 3 কেজি 400 গ্রাম বিয়োগ 900 গ্রাম। তো এটা যদি আমরা বিয়োগ করি কি হবে, তোমরা যদি পাশাপাশি পারো করবা, নাহলে উপর নিচে করবা, এটা সুবিধা হবে। তো এখানে দেখো আমি যদি এভাবে লিখি 3 কেজি, সংক্ষেপে লিখলাম 400 গ্রাম। ঠিক আছে, তাহলে এই 900 গ্রামের নিচে আমরা গ্রামটা বসাবো। এখন যদি বিয়োগ করি তাহলে কি হবে, দেখো 400 থেকে 900 বাদ দেওয়া যায় কি যায় না, তাহলে আমরা এখান থেকে 1 কেজি নিয়ে নিব। তো 1 কেজি মানে কি 1000, তাহলে 1000-এর সাথে যদি আমরা 400 যোগ করি তাহলে কত 1400, অর্থাৎ এমন আসছে 1400, তাই কিনা। এখন এই 1400 থেকে আমরা 900 বাদ দেবো, তাহলে 20 বাদ, আমি কিন্তু এটা বোঝানোর জন্য এখানে দিলাম, 5 অন্য জায়গাতেও করতে পারো। ঠিক আছে, তাহলে এবার 14 থেকে 9 বাদ দিলে কত হয় 5, তাহলে এখান থেকে আমরা 1 নিয়ে নিয়েছিলাম, তাহলে থাকছে কত 2, তাহলে 2 কেজি। ঠিক আছে, 2 কেজি 500 গ্রাম। বুঝতে পারছো, বা এখান থেকেও ধার নিয়ে করতে পারতাম, তাহলে এখানে 1 দিয়ে দাম 1 হতো, 3 থেকে 1 বাদ দিলে 2, একই কিন্তু কথা। বুঝতে পারছো, তাহলে আমরা কত পেলাম এখানে 2 কেজি 500 গ্রাম। তাহলে আমরা এখানে বসে 2 কেজি 500 গ্রাম, অর্থাৎ তরমুজের ওজন পেঁপের চাইতে, অথবা পেঁপে থেকে তরমুজের ওজন 2 কেজি 500 গ্রাম বেশি। বুঝতে পারছো, আশা করি বুঝেছো। তো আজকে এ পর্যন্ত ছিল এ পর্বের অঙ্ক। ক্লাসটি ভালো লাগলে এবং কিছু শিখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ভিডিওতে লাইক করে দিবে। আর এই পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই অধ্যায়ের সম্পূর্ণ ভিডিও দেখতে এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, অথবা আমার চ্যানেলে প্লে লিস্টে গিয়েও সরাসরি দেখতে পারবে। তো আজকে পর্যন্ত ভালো সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।